কত তো জল খোলা হলো, ব্যাটার বাবর আজমকেও প্রশ্নবিদ্ধ করা হলো। তবে সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে তিনি আবারও দাঁড়িয়ে গেলেন। বিপর্যয় থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তাটা তিনি দেখিয়ে দিলেন। এমন সব দিনের জন্যই তো বাবর থাকেন অপেক্ষায়। বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ, যুক্তরাষ্ট্রের নিমন্ত্রণে প্রথমে ব্যাটিংয়ে বাবর আজমের দল। স্কোরবোর্ডে 26 রান তুলতেই 3 ব্যাটার ফিরে গেছেন সাজঘরে। মোহাম্মদ রিজওয়ানকে দিয়ে শুরু, এরপর উসমান খান ও ফখর জামান বাবরকে একা করে রেখে যান 22 গজে। আরও একবার নিঃসঙ্গ শেরপা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বাবর আজম। এ দফা অবশ্য শাদাব খানের সঙ্গটা পেলেন। সে 26 থেকে দলের সংগ্রহ বাড়িয়ে নিয়ে যেতে থাকেন বাবর ও শাদাব। আগ্রাসন অবশ্য দেখিয়েছেন শাদাব। যেহেতু দ্রুত উইকেটের পতন ঘটেছে, তাই বাবর অ্যাঙ্করিং রোলের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন। সময় সময় তিনিও ব্যাট চালিয়েছেন, 3টি চারের পাশাপাশি 2টি ছক্কাও হাঁকিয়েছেন। তবুও দিন শেষে 43 রানে আউট হয়েছেন। 42 বলে প্রায় 100-এর একটু বেশি স্ট্রাইক রেটের এই ইনিংসটি আবারও হয়তো সমালোচনার জন্ম দেবে, কিন্তু পরিস্থিতি বিবেচনায় বাবরকে কাঠগড়ায় তুলবার যে বিশেষ কোনো উপায়ও নেই। কেননা জসদীপ সিং এর বলে বাবর আউট হওয়ার পর পাকিস্তানকে লড়াই করবার পুঁজি এনে দিয়েছে টেলেন্ডাররা। দ্রুত 3 উইকেট পতনের পর বাবর যদি দলের হাল না ধরতেন, তাহলে হয়তো আরো বহু আগেই পাকিস্তানের ইনিংস গুটিয়ে যেতে পারত। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। তাতে করে পাকিস্তানকে পড়তে হতো লজ্জার মুখে। সেই লজ্জা থেকে বাবরই বাঁচিয়েছেন পাকিস্তানকে। তাছাড়া তিনিও জানেন যে পাকিস্তানের মিডল অর্ডার বেজায় নড়বড়ে। উসমান ফখরদের মতো আগ্রাসী তিনি চাইলেও হতে পারেননি। এভাবেই বহুবার অধিনায়ক বাবর বাঁচিয়েছেন পাকিস্তানের মান। এবারের বিশ্বকাপেও সেই ধারাই থাকছে অব্যাহত। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট।